সোয়াগ ভাই একদম 100% মাধ্যমে চলে না। আমাদের কাছে অ্যাকাউন্ট সাইজ আছে $100। আমরা কেন $1000 ইনকাম করতে যাব? ছোট ছোট প্রফিট যখন হবে $10, $5, $20, তখন এগুলো উইথড্রল দিয়ে এনজয় করবেন। হয়তো আমি মার্কেটে প্রফিট করব, আর নয়তো আমি মার্কেট থেকে কিছু শিখবো। আমার কোনো লস নাই, এটা আপনার মাইন্ডসেট থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার অনেক দিন থেকে মাথার মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছিল, আপনাদের সাথে শেয়ার করব বলে আর বলা হয়ে উঠছিল না। আমাকে কয়েকজন ভাইও বলছিল যে ভাই, ট্রেডিংয়ের মধ্যে 90% মানুষ ফেল করে, এটা আমরা সবাই জানি, একজন বাচ্চাও জানে যে ট্রেডিংয়ের মধ্যে 90% মানুষ লস খায়, আর বাকি 5% যারা আছে তারা প্রফিটও করে না, লসও করে না, তারা ব্রেক ইভেনের মধ্যে থাকে। মানে মাস শেষ তারা ট্রেড করলো, তারা প্রফিটও করতেছে না, তারা লসও করতেছে না। আর বাকি 5% মানুষ আছে যারা প্রফিট করে, কনসিস্টেন্সি প্রফিট করে, অথবা মাস শেষে তাদের পিএনএলটা প্রফিটে থাকে। এখন আমরা কি কখনোই 5% মানুষের মধ্যে যাইতে পারবো না? আর যদি 5% মানুষের মধ্যে আমাদেরকে যাইতে হয়, তাহলে আমাদের প্ল্যানটা আসলে কিভাবে সাজাইতে হবে, আমরা কি কি প্রবলেমগুলো আইডেন্টিফাই করে ওই প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে আমরা যাইতে পারবো। এরকম না যে যারা 5% মানুষ তারা এলিয়ান, তারা তো আর এলিয়ান না, তারাও তো আমাদের মতো হিউম্যান। তারা কিছু বিষয় এক্সপার্ট হওয়ার কারণে হয়তো তারা এক স্টেপ আগায় যায় প্রফিটেবল হয়েছে। এখন আমরা কিছু বিষয় না জানার কারণে আমরা এক স্টেপ আগায় যায় প্রফিটেবল হইতে পারছি না। একটু যদি আমরা অনুধাবন করি, আমি ডাইরেক্ট ভিডিওতে চলে যাই, সময় নষ্ট করব না। আমরা যদি একটু অনুধাবন করি একটা মার্কেটের সিচুয়েশনশিপের ব্যাপারে, একটা মার্কেট কিন্তু শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে চলে না। ধরেন আপনি একটা চার্টের দিকে তাকায় আছেন, শুধুমাত্র একটা টেকনিক্যাল অ্যানালাইসিস হয়েছে, আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করছি, এটার মাধ্যমে কিন্তু একটা মার্কেট চলে না। একটা মার্কেট চলে মানসিক স্ট্যাবিলিটির মাধ্যমে। এখন মানসিক স্ট্যাবিলিটি মার্কেটের মধ্যে কিভাবে আসলো? ধরেন যখন আপনি আপনার টাকাটা ইনভেস্ট করেন, টাকা তো ভাই হার্ড অন মানি, আমিও পরিশ্রম করি, আপনিও পরিশ্রম করেন, পরিশ্রম করার পরেই আসলে টাকাটা আসে আমাদের সবার হাতে। তো আমরা যখন আমাদের হার্ড অন মানি ট্রেডিংয়ের মধ্যে ইনভেস্ট করে রাখি, যখন ক্যান্ডেলগুলো উপরে যায় তখন আমরা অনেক খুশি হয়ে যাই, আবার ক্যান্ডেলগুলো যখন নিচে যায় তখন আমরা অনেক বেশি দুঃখে পড়ে যাই। সো ফার্স্ট আমাদেরকে যেটা রিকভার করতে হবে সেটা হচ্ছে ফিয়ার। আমাদেরকে ভয় পাওয়া যাবে না। সো ভয় না পাইতে হলে আপনাদেরকে কী করতে হবে? অবশ্যই শিখতে হবে। প্রপারলি যখন আপনি পারবেন, তারপরে হচ্ছে আপনার ভয়ের কাজটা আসবে, যে আমি তো পারি, তারপরে না আমি ভয় পাবো না। যদি আমি একটা মার্কেট নাই পড়তে পারি, তাহলে আমি তো এটা বুঝবই না যে কিভাবে মার্কেটটা কাজ করে। এক্স্যাক্টলি, আমাদেরকে আগে মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। স্ট্রাকচার যদি আমরা একবার আইডেন্টিফাই করতে পারি, এরপরে আমরা আমাদের ফিয়ারটাকে একটু মিনিমাইজ করতে পারবো। নট আমরা পুরোটাই মিনিমাইজ করতে পারবো, আমরা একটু মিনিমাইজ করছি আমাদের ফিয়ারটাকে ফার্স্টে। এরপরে আমাদেরকে ধৈর্যশীল হইতে হবে। কেন? প্রপার এন্ট্রি খোঁজার জন্য। আমরা যেটা করি মার্কেটের মধ্যে, আপনি নিজেও রিলেট করতে পারবেন, যখন একটা ক্যান্ডেল নিচে যায়, যখন আমাদের এন্ট্রি পয়েন্ট হবে, ধরেন রিটেস্টমেন্টের পরে আমরা এন্ট্রি নিব, ব্রেকআউট হইলো, মার্কেট রিটেস্ট, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হইলো, অথবা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হইলো, চেঞ্জ অফ পোলারিটি হইলো, তখন রিটেস্টের পরে যেই কনফার্মেশনটা আসবে, কনফার্মেশনের পরে আমরা যা ট্রেড নিব, এটা আমাদের প্ল্যান ছিল, এটা আমাদের রুল ছিল। আমাদের ধৈর্য না থাকার কারণে যখন ব্রেকআউট হয়েছে, আমরা কি করছি? সাথে সাথে ট্রেডটা এক্সিকিউট করে ফেলছি। এক্সিকিউট করার কারণে আমাদের লসটা হয়েছে। তাহলে আমরা দুইটা জিনিস আইডেন্টিফাই করলাম, একটা হচ্ছে আমাদের ফিয়ার, আর একটা হচ্ছে আমাদের ধৈর্য। এই দুইটাই আমাদের মধ্যে নাই, ঠিক আছে? এরপরে একটু এক ধাপ ঊর্ধ্বে আমরা যাই, আবার একটু সাইকোলজিক্যালভাবে থিঙ্ক করি যে মার্কেটের মধ্যে আর কী কাজ করে। আপনি যদি একটু চিন্তা করেন মার্কেটের মধ্যে আর কী কাজ করে, তখনই আপনি বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে সব থেকে বেশি কাজ করে আপনার ক্যাপিটাল রক্ষা করা, লট সাইজ, পিপ সাইজ, এগুলো বুঝে ট্রেড নেওয়া। আপনার ক্যাপিটাল আছে $100, আপনি কি 1 লটের ট্রেড মারবেন? কখনোই না। 0.1 লটের মারবেন না, আপনাকে নিতে হবে 0.01 লট, 0.002 লট, ঠিক আছে? আপনি যখন আপনার ক্যাপিটালটা ম্যানেজ করতে জানবেন, আপনার রিস্কটা তখন মিনিমাইজ হওয়া শুরু করবে। ফার্স্ট স্টেপটাই হচ্ছে আমাদের ক্যাপিটালকে আমাদের নিজের আয়ত্তের মধ্যে রাখা। ধরেন আমরা একটা ঘড়ি কিনবো, ঠিক আছে? সাপোজ ধরেন আমি এই ঘড়িটা কিনবো, এই ঘড়িটার দাম 60 থেকে 70 হাজার টাকা। এখন আমার ইনকাম হচ্ছে মান্থলি 10,000 টাকা। আমি কি আমার 6-7 মাসের ইনকাম দেওয়া যায় একটা ঘড়ি কিনবো? কখনোই না। আমি তখন আমার বাজেট রেঞ্জের ঘড়ি খুঁজবো, ঠিক আছে? সেম, আমাদের কাছে অ্যাকাউন্ট সাইজ আছে $100। আমরা কেন
$1000 ইনকাম করতে যাব। এই জায়গায় আরেকটা মেইন রোল ফ্যাক্ট করে টিকটকের ইনফ্লুয়েন্সাররা অথবা ফেসবুকের ইনফ্লুয়েন্সাররা, এখন তো ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা আছে। ওকে, তো যারা বলে যে ভাই দিনে $1,00,000 ইনকাম করা যায়, আমি কখনোই তাদেরকে ভুল বলবো না, হয়তো তারা করে। কোনো না কোনো বাবাজির দরবারে যাওয়ার পরে তারা এখন $1,00,000 ডেইলি প্রফিট করতেছে, ঠিক আছে, বাইনারি ট্রেডিং থেকে। ফরেক্স ট্রেডিংও করা যায়, আই নো দ্যাট। বাইনারি ট্রেডিং থেকে করতেছে কম ক্যাপিটালের মধ্য দিয়ে, ঠিক আছে, আমি মানলাম যা করলো। ওকে, আপনিও মানেন, মানার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আমরা এই টপিক থেকে বাইরে হয়ে আসি, আবার আমরা সাইকোলজির মধ্যে একটু যাই। দেখেন, আমরা ইনফ্লুয়েন্সারদের থেকে ইনফ্লুয়েন্স হব না, আমরা আমাদের ক্যাপিটালের দিকে লক্ষ্য করব। যারাই ইনফ্লুয়েন্সার তাদের ক্যাপিটাল দেখবেন যে $30,000 $35,000 থাকে। এখন আমরা তো আর ইনফ্লুয়েন্সার না, আমাদের ক্যাপিটাল থাকে $100-200। তো আমাদেরকে ট্রেড করতে হবে $100-200 মধ্য দিয়ে। সো প্রপারলি আপনার রিস্ক ম্যানেজমেন্টটা বুঝতে হবে। আর আপনারা যদি রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও চান অবশ্যই বলবেন, আমি প্রপারলি একটা স্ট্রাকচার ওয়াইজ আপনাদের জন্য রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওটা নিয়ে আসবো, যাতে করে আপনি আপনার ক্যাপিটাল ওয়াইজ রিস্ক ম্যানেজ করতে পারেন। আমি দেখাই দিব যে $100 কীভাবে রিস্ক ম্যানেজ করবেন, কীভাবে $500 করবেন, কীভাবে $1,000 করবেন। অবশ্যই আপনার ক্যাপিটালটা উল্লেখ করে তারপর রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওর জন্য কথা বলবেন, ঠিক আছে। তাহলেই কমেন্ট বক্সে বললে আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও বানাবো। ওকে, সো আমরা ফেয়ার বুঝলাম, আর আমরা বুঝলাম কি ধৈর্য ধরতে হবে, আর আমাদের ক্যাপিটাল ম্যানেজ করতে হবে। 3টা জিনিস আমরা বুঝলাম, আমরা 3টা জিনিস ওভারকাম করলাম। এবার আমরা প্রফিটেবল কীভাবে হব, এবার আমাদের প্রসেসটা কী হবে। এরপরে আপনি ঠান্ডা মাথায় বসবেন এবং একটা ট্রেডিং প্ল্যান বাইর করবেন। ট্রেডিং প্ল্যানটা আপনার এখন কীরকম হওয়া উচিত? ট্রেডিং প্ল্যানটা আপনার হইতে হবে যে আমি মার্কেটের মধ্যে বসবো, আমি মার্কেটে বসার পরে আমি আমার টেকনিক্যাল অ্যানালাইজ সম্পূর্ণ করব। তারপরে আমি যে রিস্ক ম্যানেজমেন্টটা বানাইছি ওই রিস্ক ম্যানেজমেন্টের থেকে বাইরে যাব না, বাইরে না যায় আমি সেম রিস্ক ম্যানেজমেন্টে থাকি। আমি চেষ্টা করব যে মার্কেট থেকে যাতে আমি কিছু সংখ্যক প্রফিট নিয়ে বাইরে হইতে পারি। এখন যদি প্রফিট না পাই তাহলে কি আমার কোনো আফসোস থাকবে? না, কোনো আফসোস থাকতে পারবে না। সো ফার্স্ট ক্রাইটেরিয়া থাকতে হবে যে একটা প্রপার প্ল্যানের থ্রুতে যদি আপনি আগাইতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। বাট প্রপার প্ল্যান অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ইলন মাস্ক সবসময় বলে কাজ থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে প্ল্যান করা। প্ল্যান আপনার 50%-এর বেশি কাজকে এক্সিকিউট করে ফেলে। এখন আপনি যখন সেট আপের মধ্যে বসছেন, আপনার যদি এন্ট্রি প্ল্যান রেডি থাকে, আপনার এক্সিট প্ল্যান রেডি থাকে, আপনি কোন জায়গায় ট্রেড করবেন ওইটা রেডি থাকে, আপনার স্ট্র্যাটেজি রেডি থাকে, অবশ্যই একটা স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করবেন এবং ওইটার ব্যাক টেস্টিং করবেন, ঠিক আছে। ব্যাক টেস্টিং খুবই ইম্পর্ট্যান্ট। যদি না জানেন তাহলে আমি ডিসক্রিপশানে ভিডিও দিয়ে দিব, অথবা ভিডিও এটা শেষ হলে একটা ব্যাক টেস্টিংয়ের ভিডিও আসবে, যে ভিডিওটা আপনারা দেখলে ব্যাক টেস্টিং সম্পর্কে সম্পূর্ণভাবে জেনে যাবেন ইনশাল্লাহ। সো ব্যাক টেস্টিং করতে হবে একটা ডাটাকে, আর আপনারা কনসিস্টেন্টলি মার্কেটে লেগে থাকতে হবে, মার্কেটকে দেখতে হবে, মার্কেটের ফ্লো বুঝতে হবে, মার্কেট কোন দিকে যায় ওই বিষয়গুলো বুঝতে হবে ভাই। এটা বোঝা ছাড়া আমরা কখনোই একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবো না, ঠিক আছে ভাই। আপনি একটা প্রসেসের মধ্য দিয়ে আগান, আপনি অবশ্যই প্রফিটেবল হবেন। এরকম না যে 1 মাসে হবে 2 মাসে হবে, না। আপনার মাঝে মাঝে কি মনে হবে জানেন, এটা আমি ভুল কাজ করতেছি, এটা আমার জন্য আসেই নেই, এটা আমার দ্বারা হবেই না, এটা আপনার প্রায় সময় মনে হবে। কিন্তু আপনাকে ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মের মধ্যে লেগে থাকতে হবে, তাহলেই সফলতা আসবে। আপনি দেখবেন যে বুড়োরা একটা কথা বলে যে একটা কাজ যদি শুরু করো তাহলে ওইটার মধ্যে ভালোভাবে লেগে থাকো, একদম লং টাইম পর্যন্ত লেগে থাকো। 1 দিন হবে না, 1 বছর হবে না, 2 বছর হবে না, 3 নাম্বার বছরে হবে, 100% হবে। কারণ হয় না বলতে কোনো ওয়ার্ড নেই। সো আমি আমার 3-4 বছর যাবত একটা প্ল্যাটফর্ম দিচ্ছি, আমি নিজেও জানি যে কী পরিমাণ কষ্ট এই জায়গায় এক্সপ্রেস করতে হয়, এই জায়গায় দিতে হয়। আমারও ভাই স্ট্রাগল ফেস আছে, যেই যাই করুক সবার স্ট্রাগল ফেস আছে ভাই, আপনি বিশ্বাস করেন আমার কথা। যেই ব্যক্তি এডিট করে তারও একটা স্ট্রাগল ফেস আছে, সেই শিখছে হয়তো কোনো জায়গায় চাকরি করার পরে একটা কোর্স ফি জোগাড় করে তারপরে শিখছে, সবার স্ট্রাগল ফেস আছে। আপনি ভাবিয়েন না যে আমি এই জায়গায় মাইকের সামনে 10টা কথা বলতেছি আমার স্ট্রাগল ফেস নাই। একটা মানুষ স্ট্রাগল ফেস বলে না, এটার মানে এটা না যে তার স্ট্রাগল ফেস নাই। কেউই কাউকে উল্টাপাল্টা 80 টাকা দিয়ে দেয় না, কেউই কাউকে চায় না উপরে যাক। ধরেন আমি যদি আপনাকে বলি যে আমাকে 5 লাখ টাকা দেন আমি ব্যবসা করি, আপনি দিবেন না। অথবা আপনি আপনার প্যারেন্টসকে যা বলবে যে তোর যোগ্যতা কী, তুই কী করতে পারবি, তুই পারবি না, তোর দ্বারা হবে না, হাজারো কথা। বাট আপনি একটা 15,000 টাকা চাকরি করেন, একটা চাকরি করার পরে আপনি যে ওই টাকাটা আপনার বাবার হাতে দেন অথবা মার হাতে দেন, সোয়াগ ভাই একদম 100% গড প্রমিস বলবে যে আপনি সেরা ছেলে। কিন্তু আপনার যদি 5 লাখ টাকা দিত, ঠিক আছে,
5 লাখ টাকা দিলে আপনি ব্যবসা করে যে মাসে 50,000 টাকা ইনকাম করতেন সেটা তাদের চোখে পড়তো না। সো আপনার উচিত হচ্ছে এক্সপ্লোর করা এবং মার্কেটে লেগে থাকা ভাই। এক্সপ্লোর করেন, বিজনেস খোলেন আলাদাভাবে, যে কোনো প্ল্যাটফর্মে যান ভাই। স্ট্রাগল ফেস আছে, সবার আছে। ভিডিও এডিটিং শিখেন, আপনি গ্রাফিক্স ডিজাইনিং শিখেন, আপনি মেটা মার্কেটিং শিখেন, যাই করেন স্ট্রাগল ফেস আছে, সবার স্ট্রাগল ফেস হয়, স্ট্রাগল ফেস লাগে ভাই। স্ট্রাগল ফেস ছাড়া কেউ কিছু শিখতে পারে না, কিছু বুঝতে পারে না, মর্মও বুঝতে পারে না। ঠিক আছে ভাই, আমি দোয়া করব যাতে আপনারা খুবই ভালো করেন আপনাদের ইনিশিয়াল লাইফে। আশা করি আজকে আপনারা একটা ধীরো ট্রেডিং প্ল্যান বাইর করবেন এবং নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করবেন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে রিস্ক ম্যানেজমেন্টে ফোকাস করবেন। তারপরে প্রপারলি একটা ট্রেডিংয়ের থ্রুতে আপনার জার্নিটা আগাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আরেকটা ছোট কথা আমি সবসময় বলবো যে ছোট প্রফিট যখন হবে $10, $5, $20, তখন এগুলো উইথড্রল দিয়ে এনজয় করবেন। একটা বার্গার খাইতে যান, ঠিক আছে, কিছু খান, একটা কাচ্চি ভাইতে যান, কাচ্চি খান, সুলতান ডাইনে যান, কাচ্চি খান। ঠিক আছে, আপনার একটা প্লেজার অনুভব হবে, মনে হবে যে না আমি কিছু একটা করতে পারছি, তবুও আপনার রিগ্রেট থাকবে না। ছোট প্রফিটকে আপনি এনজয় করেন, আর বড় প্রফিট যেগুলো হবে ওগুলাতে আপনি সাস্টেইন করেন। আর যদি বড় লস হয় তাহলে শিক্ষা নেন। আমি হয়তো মার্কেটে দিয়ে যাব, অথবা মার্কেট থেকে কিছু শিখে যাব। ঠিক আছে, হয়তো আমি মার্কেটে প্রফিট করব, আর নয়তো আমি মার্কেট থেকে কিছু শিখব। আমার কোনো লস নাই। এটা আপনার মাইন্ডসেট থাকতে হবে। আপনার মাইন্ডসেট যদি থাকে আজ থেকে 3 বছর পরে আমি ফাটাই ফেলবো, 100% আপনি ফাটাই ফেলতে পারবেন, কিন্তু আপনার মাইন্ডসেট থাকতে হবে। একজন গরিব এবং একজন বড় লোকের মধ্যে তফাৎটাই হচ্ছে মাইন্ডসেটের। ঠিক আছে, আপনার যদি মাইন্ডসেট ঠিক থাকে আপনাকে কেউ আটকাইতে পারবে না ভাই, কেউ আটকাইতে পারবে না। আমি নাসের এই জায়গায় বসা এই কথা বলে গেছি, আপনার যদি মাইন্ডসেট ঠিক থাকে তাহলে আপনাকে কেউ আটকাইতে পারবে না। আমি ওই দিন এক জায়গায় খাওয়া খাইতে গেছিলাম, তো ওই জায়গায় একজন লোক ছিল, উনি জব করে আই গেস। তো উনি বলতেছিল যে আমার ছেলে চাইছে একটা ব্যবসা করবে, সে আমার থেকে 6 লাখ টাকা না 7 লাখ টাকা চাইছে। তো উনি আরেকজনকে বলতেছে, আমি তখনই শুনছি কথাটা, তো 7 লাখ টাকা চাইছে। কিন্তু উনি কি বললো, উনি বলল যে দেখ বাবা যখন এই ঢাকা শহরে আসছিলাম বাবার কাছে কিছুই ছিল না। ঠিক আছে, বাবা আস্তে আস্তে স্ট্রাগল করে পড়ালেখা করে এখন ভালো একটা চাকরি করতেছি, আমি মাসে 50,000 টাকার মতো কামাই করতেছি। তুইও আস্তে আস্তে কর, আস্তে আস্তে চাকরি বাকরি নে, তারপরে আস্তে আস্তে গ্রো কর। এখন ওই ছেলেটাকে যদি ওই বাবাটা 7 লাখ টাকা দিত, একদম সর্বোচ্চ কী হইতো, 7 লাখ টাকা লস হইতো। ঠিক আছে, আর যদি ওই বাবাটা ওই ছেলেটাকে 7 লাখ টাকা দেওয়ার কারণে ছেলেটা যদি ভালো করতো লাইফে, তাহলে সে এখন মান্থলি 1 লাখ টাকা ইনকাম করতো তার ইয়াং এজে। তার বাবা যেটা লাস্ট বছরে করছে, তার বাবা যেটা লাস্টের সময় করছে, তার জীবনের শেষ মুহূর্তে করছে, সেই ছেলেটা শুরুটাই হবে লাখ টাকা দিয়ে। সো শুরুটা যখন মানুষের বড় হবে তখন তার স্টেপগুলোও বড় আকারে আগায় যাবে। ঠিক আছে, সো আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব, যদি কোনো মুরব্বী আমার ভিডিও দেখেন, অবশ্যই নিজের ছেলেদের কথা শুনবেন, তাদের প্ল্যানগুলো সম্পর্কে জানবেন, সে কি করতে চায় এগুলো আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করবেন। ইনশাল্লাহ হইতে পারে তার মধ্যে এত বেশি পটেনশিয়াল আছে, সে আপনার টাকাটাকে কয়েক গুণ বাড়ায় দিবে। ঠিক আছে, সো আপনি আপনার ছেলেটার সাথে বসে একটু কথা বলে ফাইন্ড আউট করার ট্রাই করেন যে ছেলেটার মধ্যে কি আসলে পটেনশিয়াল আছে কিনা, সে কি আসলেই কিছু করতে পারবে কিনা। যদি কিছু করার সক্ষমতা রাখে সেই ছেলেটা, আমি বলবো ভাই একটু কষ্ট করে, অথবা আঙ্কেল আমি যাই বলি, আপনি আমার বাবা সমতুল্য, আমি বলবো যে সাপোর্ট করেন আপনার ছেলেকে। দেখবেন যে আপনার ছেলে লাইফে এত বড় হবে, যখন লাস্ট মোমেন্টে ছেলে তার জীবনের শেষ মুহূর্তে যায় বলবে যে আমি এই পর্যায়ে আসছি আমার বাবার জন্য। সো আশা করব আপনারা এই একটা সেশন থেকে, ছোট একটা ভিডিও ছিল, এই সেশন থেকে আপনারা ভালো কিছু নলেজ নিয়েছেন, সাইকোলজি রিলেটেড আপনারা কিছু বুঝতে পারছেন, কীভাবে আগাবেন। অবশ্যই দৃঢ় একটা প্ল্যান করবেন, তাহলেই আগাইতে আপনার সুবিধা হবে ইনশাল্লাহ। আর যেই কোনো টপিক নিয়ে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন ইনশাল্লাহ। আর যে ফরেক্স মার্কেটের আমি সেকেন্ড পার্টটা বাইর করব, এটা আগামী ভিডিওতেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।